কিছু দেশ তাদের পাশে দাঁড়িয়েছে। তারা আর্থিক, মানবিক এবং রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে সাহায্য করছে। আজ আমরা জানব এই দেশগুলো কারা এবং তারা কিভাবে এই সংগ্রামী জাতির পাশে এসেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি কাতারের কথায়। ছোট্ট এই উপসাগরীয় দেশটি ফিলিস্তিনের জন্য একটি বড় ভরসার নাম। বিশেষ করে গাজা উপত্যকায় কাতারের অবদান অসাধারণ। তারা গাজার জন্য কয়েক মিলিয়ন ডলার দান করেছে, হাসপাতাল তৈরি, রাস্তাঘাট পুনর্নির্মাণ আর জ্বালানি সরবরাহের জন্য। শুধু তাই নয়, কাতার ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য নগদ সহায়তার ব্যবস্থা করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, 2021 সালে তারা গাজার প্রায় 1 লাখ পরিবারকে প্রতি মাসে $100 করে দিয়েছিল। এই টাকা হয়তো অনেকের কাছে কম মনে হতে পারে। গাজার মানুষের জন্য এটা ছিল জীবন বাঁচানোর একটা উপায়। কাতারের এই প্রচেষ্টা তাদের ফিলিস্তিনিদের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় নম্বরে আছে তুরস্ক। তুরস্ক ফিলিস্তিনের জন্য শুধু একটি দাতা দেশ নয়, তারা একটি ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছে। তারা গাজায় হাসপাতাল, স্কুল আর আবাসন প্রকল্পে অর্থ দিয়েছে। তুর্কি সংস্থা TIKA ফিলিস্তিনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করেছে। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বারবার আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের অধিকারের কথা তুলে ধরেছেন। 2010 সালে মাভি মারমামা নামে একটি ত্রাণবাহী জাহাজ গাজায় পাঠানোর ঘটনাও তুরস্কের সাহসী ভূমিকার প্রমাণ। যদিও সেটি ইসরায়েলি হামলার শিকার হয়, তবুও তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে তাদের অবস্থান থেকে সরে আসেনি। এই সমর্থন ফিলিস্তিনিদের মনে আশা জাগিয়ে রেখেছে। তৃতীয় স্থানে আছে সৌদি আরব। এই দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের একটি নির্ভরযোগ্য বন্ধু। সৌদি আরব জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA-কে নিয়মিত অর্থ দিয়ে আসছে। এই অর্থ ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা আর খাদ্য সরবরাহে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ 2020 সালে সৌদি আরব UNRWA-কে $50 মিলিয়ন দিয়েছিল। এছাড়া সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সরাসরি আর্থিক সহায়তাও দিয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সমর্থনের পরিমাণ কিছুটা কমেছে, তবুও তাদের অতীতের অবদান ফিলিস্তিনিদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। চতুর্থ নম্বরে আছে আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশ হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশ নয়, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি আমাদের ভালোবাসা আর সংহতি অনেক বড়। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠিয়েছে। এছাড়া জনগণের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি এতটাই গভীর যে রাস্তায় রাস্তায় সমাবেশ আর প্রতিবাদ হয়। বাংলাদেশ জাতিসংঘে ফিলিস্তিনের অধিকারের পক্ষে কথা বলেছে এবং ইসলামিক সম্মেলনের মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছে। আমাদের এই ছোট্ট অবদান ফিলিস্তিনিদের কাছে একটি বড় বার্তা। তারা এই লড়াইয়ে একা নয়, আমরাও তাদের পাশে আছি। এবং পঞ্চম স্থানে আছে ইরান। ইরান ফিলিস্তিনিদের জন্য একটি ভিন্ন ধরনের সমর্থন দিয়ে আসছে। তারা গাজার বিভিন্ন গোষ্ঠীকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে, যা ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করেছে। ইরানের নেতারা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনকে মুক্ত করার জন্য তাদের প্রতিশ্রুতি বারবার ঘোষণা করেছে। তেহরানে প্রতি বছর আল কুদুস দিবস পালন করা হয়, যেখানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নামে। ইরানের এই ভূমিকা ফিলিস্তিনিদের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ফিলিস্তিনকে সহায়তাকারী শীর্ষ 5টি দেশ। এই দেশগুলো তাদের নিজস্ব উপায়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনার মতে এই তালিকায় আর কোন দেশ থাকা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।